সাথে কথা বললাম এমার্জেন্সি ওয়ার্ডের, তারা বললেন যে তার আঘাতটা গুরুতর, তার নাকে এবং চোখের এখানে আঘাত হয়েছে, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে এবং উনি সেমি কনসাস অবস্থায় আছেন। তো ডাক্তাররা একটু পরে তাকে আইসিইউতে নেবেন ফার্দার অবজারভেশনের জন্য। আরও কিছু কিছু টেস্ট আছে, সেই টেস্টগুলো করবেন। তার উপরে আঘাত খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা, আমরা এটা নিন্দা করি। আমরা এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট করব। আমি কথা বলছি, আপনার উপস্থিতিতে আমার 2 মিনিট কথা আছে, আপনি থাকেন কাইন্ডলি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব তার বক্তব্য শুনলাম। মূলত আজকে আমাদের একটি বিক্ষোভ মিছিল ছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে জাতীয় পার্টি সহ 14 দলের দশর তাদেরকেও নিষিদ্ধের দাবি আমরা দীর্ঘ সময় জানিয়ে আসছি। আমরা নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে আমরা অভিযোগপত্র দিয়েছি, আমরা প্রধান উপদেষ্টা বরাবর অভিযোগপত্র দিয়েছি। আমাদের কাছে তথ্য আছে চাপার কাদের উপর ভর করে আপা ফিরে আসার একটি চেষ্টা করছে। আজকে যখন আমরা মশাল মিছিল শেষে আমি এবং নুরুল হক নূর কথা বলা শুরু করব, প্রেস ব্রিফিং চলা অবস্থায় সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী আমাদের কার্যালয়ের সামনে এসে হামলা চালিয়েছে। আমরা জানতে চাই, আমাদের উপর যে হামলা করলো শুধুমাত্র কার্যালয়ের সামনে না, আমাদের কার্যালয়ের ভিতর ঢুকে সেনাবাহিনী এবং পুলিশ হামলা চালিয়েছে। এই হামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বা তার স্বরাষ্ট্র উপদেষ্টার বা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টার ইন্ধন ছিল কিনা সেটা আমরা প্রেস সচিবের কাছ থেকে জানতে চাই। উপস্থিত আছেন, আজকে সেনাবাহিনী বুট জুতা দিয়ে নুরুল হক নূরকে পালিয়েছে। আমাদের উপরে আওয়ামী লীগের আমলেও এইভাবে তারা হামলা করতে সাহস করে নাই। সেনাবাহিনী আমাদের গায়ে হাত দেয়নি, আজকে আমাদের গায়ে আমাদের সরকারের আমলে হাত দেওয়া হয়েছে। প্রথম দফায় আমার উপর হামলা হয়, আমার আঙ্গুল ভেঙে গিয়েছে। দ্বিতীয় দফায় যখন আমি এবং নুরুল হক নূর কথা বলতে যাব, তখন নুরুল হক নূর সহ আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে হামলা করা হয়েছে। ইসলামী এক হাসপাতালে আপনারা যান, সেখানে গিয়ে দেখেন রক্ত রক্ত আর রক্ত, কারুর হাত ভাঙা, কারুর পা ভাঙা, কারুর চোখে আঘাত লেগেছে, কারুর মাথায় আঘাত লেগেছে। এই যে সেনাবাহিনী এবং পুলিশ আমাদের উপর হামলা করলো, এই হামলার সাথে যারা জড়িত তাদের বিষয়ে সরকারের পদক্ষেপ কি সেইটা আপনারা শফিক ভাইয়ের কাছ থেকে এখন শুনুন, আমরাও তার কাছ থেকে জানতে চাই। যখন বাংলাদেশের মানুষের সাহসের অভাব ছিল, যখন হাসিনার এগেনস্টে কেউ দাঁড়ায়নি, তখন উনি 2018 সালে উনি বাংলাদেশের একটা মেজর মুভমেন্টকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই কোটা এন্টি কোটা মুভমেন্টের উনি নেতৃত্ব দিয়েছিলেন। তার সাহস, এবং আপনারা দেখেছেন 2024 সালের জুলাই মাসে আপনি দেখেন যখন আন্দোলনে তার পুরো গণ অধিকার পরিষদ সবাই ছিলেন, এবং নূরকে 19 জুলাইকে ওরা 20 জুলাই রাতে পড়েছে, ওটা 19 জুলাই দিবাগত রাতে ওনাকে অ্যারেস্ট করা হয় এবং ওনাকে ওখানে নির্মমভাবে টর্চার করা হয়। তা আমি তো আমার কথা বলেছি।